নমস্কার বন্ধুরা, ডেলি ফোরন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শাপলা। আমি এইখানে শাপলা আমি ধুয়ে কেটে রেখেছি। আর এইখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে রেখেছি, তার মধ্যে পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে রেখেছি। আর এইদিকে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। তো দেখুন আমি কি করে করছি। তা আমি এবার কড়াইতে কিছুটা তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছুটা রাঁধুনি দিয়ে দেব। লঙ্কা আর পেঁয়াজ নাড়াচাড়া করে নেব। এগুলো আমি মোটামুটি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক রকম খাও, তা আমি কীভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম। তো এইভাবে যদি রান্না করে একদিন খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর রান্না করতেও তেমন একটা মশলা টশলা তেমন লাগে না। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি শাপলাগুলো দিয়ে দেবো। এবার আমি মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দেব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এখন তো বাজারে শাপলা অনেকেই পাওয়া যায়, তো তোমরা একবার হলো এইভাবে করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি এবার নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য 10 মিনিট না 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেব। আমি কিন্তু এটার মধ্যে একটুও জল দেব না, জল ছাড়াই আমি রান্না করব। আর বন্ধুরা, এটা তোমাদের যদি রাঁধুনি না থাকে তোমরা এটা কালো জিরা দিয়েও করতে পারো, তাতে সমস্যা নেই। আর এইদিকে আমি অল্প একটু কালো জিরে আর একটু রাঁধুনি আমি এটা বেটে দেব। দেখতে থাকো। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর 5 মিনিট জাল করে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর সবসময় আমার পাশে থাকবে। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এটা রান্না করতে কিন্তু বেশি একটা সময়ও নেয় না, আর খেতেও খুবই ভালো হয়। তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। দেখো, আর 5 মিনিট আমি জাল করে তারপরে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে শাপলা। তা আমি আবারও বলবো, তোমরা বাড়িতে একবার হলো করে খেয়ে দেখবে, ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। দেখো, আমি এটার মধ্যে কিন্তু 1 ফোঁটা জলও দিইনি, যেহেতু জলে থাকে এমনি জল বেরিয়ে যায়। এবার আমি নামিয়ে নেব।